দর্শক, ধানমন্ডি ৩২-এর মূল সড়কে মহাসড়কটি যেটি রয়েছে সেখানে বিস্ফোরণ হয়েছে ককটেল। একসাথে দুটি ককটেল বিস্ফোরণ করে যারা করেছেন তারা এখান থেকে ছটকে পড়েন। এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা অফ ক্যামেরায় বলেছেন যে তারা বিকট শব্দ এমনকি ধোঁয়া সেটি তারা দেখেছেন। আমরাও ঠিক আসতে আসতেই সেই ধোঁয়া আমরা লক্ষ্য করেছি, কিন্তু আমরা সেভাবে ধোঁয়াটি আমরা রেকর্ড করতে পারিনি। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে ধানমন্ডি ৩২-এর যে রাসেল স্কোয়ারটি রয়েছে সেখানে একসাথে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। যে ককটেল বিস্ফোরণের যে নমুনা সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে এর মধ্যে একটির যে নমুনা আমরা দেখতে পাচ্ছি ঠিক কাছাকাছি আরও একটি নমুনা আমরা দেখতে পাচ্ছি। সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগ সন্দেহে, ছাত্রলীগ সন্দেহে কয়েকজনকে আটক করে গণদোলায় দেওয়ার পরবর্তীতে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ঠিক এখানে 11:30 নাগাদ এখানে একসাথে দুটি ককটেল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের যে নমুনা আমরা সেটি দেখতে পাচ্ছি। যে এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা দাবি করছেন যে এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, এমনকি এখানে ধোঁয়া উড়েছে সেটি তারা বলছেন, কিন্তু তারা ক্যামেরার সামনে তারা কথা বলতে রাজি হননি। সেজন্য আমরা যে প্রত্যক্ষদর্শীদের যে বক্তব্য সেটি আমরা আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে ঠিক কিছুক্ষণ আগেই একসাথে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। যারা ককটেল বিস্ফোরণ করেছে তারা ককটেল বিস্ফোরণ করে এখান থেকে ছটকে পড়েন, খুব দ্রুত ছটকে পড়েন, এমন মন্তব্য করেছেন এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা। আজকে সন্ধ্যার পরপরই এক ধরনের উত্তপ্ত অবস্থা বিরাজ করে। বিএনপির নেতাকর্মীরা তারা ধানমন্ডি ৩২ নম্বরে তারা সন্ধ্যার পর থেকেই কয়েক দফায় মিছিল করেন। এমনকি আমরা যেমনটা দেখেছি যে ধানমন্ডি ৩২-এ কয়েকজনকে আওয়ামী লীগ সন্দেহে গণধোলাই দিয়েছে। গণধোলাইয়ের এক পর্যায়ে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক আমার অপর পাশে ধানমন্ডি ৩২ নম্বর যে শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেখানে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে ঠিক উল্টো পাশে আমি রয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিছুক্ষণ আগে একসাথে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটি কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেছেন। এমনকি আমরা যখন দৌড়ে এই ঘটনাস্থলে আসি ঠিক তখনই কিন্তু মোটামুটি পরিস্থিতি শান্ত হয়ে যায়। তো দর্শক, এই ছিল ধানমন্ডি ৩২ নম্বরের যে রাসেল স্কোয়ারটি রয়েছে, যেটি ধানমন্ডি ৩২ নম্বরের যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরের ঠিক কর্নারে একসাথে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। সেই চিত্র, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম।